সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে বলবো, আমরা পৃথিবীতে সবাই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি। মায়ের গর্ভেরও একটা নির্দিষ্ট সময় থাকে। আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দল, যে দলের স্বকীয়তা বলতে কিছু নেই। ৭৫ বছর বয়স হয়েছে দলটার। বিএনপির বয়স কত? ৭৮, আর হলো আপনার ৪৬ বছর। ৪৬ বছর চলছে। ৪৬ বছরের একটা রাজনৈতিক দল, যে দলটাকে শেখ হাসিনা কথায় কথায় বলতো ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল, ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল। মানে ক্যান্টনমেন্ট হচ্ছে শেখ হাসিনার কাছে এমন একটা জিনিস যে ওটা বোধহয় সিটি কর্পোরেশনের ময়লা ফেলার জায়গা। তার কথাবার্তা এরকমটা মনে হতো। এই ক্যান্টনমেন্টই তো যুগে যুগে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে, নাগরিকদের অধিকার রক্ষা করেছে, মানুষকে সংগঠিত করেছে, মানুষকে উৎসাহিত। আর শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে স্যালুট জানাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই আন্দোলনে, জুলাই আগস্টের আন্দোলনে বিএনপিরই শুধুমাত্র 422 জন নেতাকর্মী নিহত হয়েছেন শুধু এই আন্দোলনে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে বলবো, আমরা পৃথিবীতে সবাই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি। মায়ের গর্ভেরও একটা নির্দিষ্ট সময় থাকে, 10 মাস বলে সেটাকে। সাধারণত বলে যে 10 মাস 10 দিন মায়ের পেটে থেকে তারপর শিশুর জন্ম হয়। হিসাবটা করে দেখেন, আপনাদের জন্মটা হয়েছে কিন্তু সেই জেস্টেশন পিরিয়ডের পরে। এর আগে পুরো ত্যাগ তিতিক্ষা যারা, সেটা বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো যারা হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায় ছিল, তারা কিভাবে 10 মাস হয়েছে হিসাবটা আমি বলে দিই আপনাদের। 2023-এর 28 অক্টোবর আমরা সর্বশেষ সমাবেশটি করেছিলাম বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপনারাও ছিলেন, মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছিলেন। 28 অক্টোবর কি নির্মমভাবে আমাদেরকে দমন করা হয়েছে আপনারা সাক্ষী। গ্রেপ্তারও হয়েছিলাম আমরা, বহু মানুষ, হাজার হাজার মানুষ। সে অক্টোবরের 28 তারিখ, মানে অক্টোবর শেষ হয়ে গেল। এরপরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের 5 তারিখে হাসিনার পতন হয়েছে। ঠিক 10 মাস পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্ম হয়েছে। সুতরাং সন্তান হয়ে কথায় কথায় পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবেন না। সভ্যতা ভব্যতা রেখে তারপরে যেটা সমীচীন সেই অনুযায়ী কথা বলবেন। আপনাদের নেতৃত্বেই দেশ সামনে এগোবে, এটা আমরা বিশ্বাস করি। তার অর্থ এই না যে বাবারা বা পিতারা বা বয়স্করা যেটা করেছেন সেটা বাতিল হয়ে গেছে। দয়া করে এই চিন্তা বাদ দেন, তাহলে কিন্তু আবার 7 নভেম্বরের পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশে। সেই পরিস্থিতি আমরা নতুন করে চাই না। আমরা ওই প্রাপ্তিটাকেই ধরে রেখে বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই দেশকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারাও কালকে বলেছেন যে আওয়ামী লীগের লালিত পালিতদেরকে দিয়ে এখন উপদেষ্টা পরিষদের সংখ্যা বাড়ানো হচ্ছে। তারা বলেছে মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী হচ্ছেন অভিনেত্রী তিশা এবং মোস্তফা সরোয়ার ফারুকীর অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের পান্ডাদের সঙ্গে এখনো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই যে গতকালকে ভারতের একটি সংবাদ মিডিয়ায় ভুয়া সংবাদ প্রচার করেছে, ট্রাম্পের সমর্থকদের উপর বাংলাদেশে হামলা নির্যাতন করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পক্ষ থেকে সেটাকে বলা হয়েছে যে না, এটা একটা ভুয়া সংবাদ, এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি। আরে ট্রাম্পের বিরুদ্ধে মিছিল তো যুক্তরাষ্ট্রেই হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনেই তো বিক্ষোভ হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের ছেলে সাজা হয়েছে একটা ফৌজদারি মামলায়। ওটা তো সেই দেশ, সেই দেশকে নিয়েও রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে আমাদের প্রতিবেশী দাদাবাবুরা।